আমি বলেছি, আমি অনুরোধ করেছি যারা মানে মসজিদের কাছাকাছি যাদের মণ্ডপ তারা যেন 5টা ওয়ার্ডকে 10 মিনিটের বন্ধ রাখে। আমি বলেছি। তো সুপ্রিয় দর্শক, যেমনটা আপনারা দেখলেন এবং বুঝলেন, পশ্চিম বাংলা আর কিছুদিনের মধ্যেই বাংলাদেশ হতে চলেছে। পশ্চিম বাংলা আর বাংলা থাকবে না, আমাদের ভারতবর্ষের অন্তর্ভুক্ত থাকবে না। কারণ ভারতবর্ষে এখন মোট 80% হিন্দু পপুলেশন রয়েছে, তার মধ্যে একটা রাজ্য হচ্ছে পশ্চিম বাংলা, যেখানে একটা বাঙালিদের সবচাইতে বড় উৎসব, হিন্দু ধর্ম অবলম্বীদের একটা সবচাইতে বড় উৎসব, বাংলাদেশ সবচাইতে বড় উৎসব দুর্গাপূজা। সেই দুর্গাপূজাতে নাকি এখন মাইক বন্ধ রাখতে হবে। যখন নামাজ পড়া হবে দিনে, তখন কিন্তু 5বার যখন নামাজ পড়া হবে তখন মাইক বন্ধ রাখতে হবে। কে বলছেন? ইনি হচ্ছেন আমডাঙ্গার বিধায়ক। ইনি বলছেন যখন নামাজ পড়া হবে তখন কিন্তু মাইক বন্ধ রাখতে হবে, দুর্গাপুজোর মন্ত্রপাঠ থেকে শুরু করে যা সমস্ত কিছু হবে তখন কিন্তু মাইক বন্ধ করে সমস্ত কাজ করতে হবে। এই আমডাঙ্গার বিধায়ক ইনি কিন্তু বলছেন। কেন বলছেন? কারণ এখানে এই জায়গাটাতে 58% মুসলিম রয়েছে। ঠিক আছে, পপুলেশন 58% মুসলিম রয়েছে। আর কিছুদিনের মধ্যেই, আর কিছুদিন না কয়েক বছরের মধ্যেই যখন মুসলিম পপুলেশন আরো বেড়ে যাবে তখন বলবে এই জায়গাতে আর কোন রূপ দুর্গাপুজোয় হিন্দু ধর্ম উৎসব পালন করা যাবে না। এই হচ্ছে তৃণমূলের বিধায়কের কথাবার্তা, এই হচ্ছে তৃণমূলের নেতাদের নীতি, এই হচ্ছে তৃণমূলের নেতাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা, যে ভবিষ্যতে তারা কি করতে চলেছে হিন্দু বাঙালিদের সাথে। তার একটা ছোট্ট বার্তা দিল। তিনি এটা তো বলতে পারতেন নামাজ 365 দিনে 5বার করে পড়া হয়, নামাজ 365 দিনে 5বার করে পড়া হয়। তিনি হিন্দু ধর্মের ক্ষেত্রেই কেন অনুরোধটা করছেন? তিনি এখানে অনুরোধটা মুসলিম ভাইদের ক্ষেত্রেও করতে পারতো। যারা মুসলিম ধর্ম অবলম্বী রয়েছে তারা তাদেরকে বলতে পারতো যে 5বার যখন নামাজ পড়া হয় 365 দিন, আর দুর্গাপুজো মাত্র বছরে একবার হয়, 4 দিন দুর্গাপুজো হয়, যে সেই 4 দিন না হলে নামাজটা মাইকটা অফ করেই পড়তে পারতো, তাতে তো কোনো যায় আসতো না। সেটা মুসলিম ভাইদের ক্ষেত্রেও লাগু করতে পারতো, মুসলিম ভাইদেরকেও অনুরোধ করতে পারতো, রিকোয়েস্ট করতে পারতো। সেটা কিন্তু হলো না। সেটা কেন হলো না? কারণ 58% মুসলিম রয়েছে সেখানে, সেই ভোট ব্যাংকটা তিনি চান, সেই ভোটটা তাকে নিতে হবে এবং যে করে হোক হিন্দু ধর্মকে ছোট করতে হবে, হিন্দু ধর্মকে নিচু দেখাতে হবে, এটা তিনি চান। তিনি বলছেন 5টা ওয়ার্ডে আমি অনুরোধ করেছি যাতে মাইকটা বন্ধ থাকে। কেন মাইকটা বন্ধ থাকবে? কিসের জন্য মাইকটা বন্ধ থাকবে? দুর্গাপুজোর মাইক যখন মন্ত্র পাঠ হবে প্রত্যেকে তো আর মন্দিরে গিয়ে উপস্থিত থাকতে পারবে না, সেই মন্ত্রগুলো বাড়ি বাড়ি পৌঁছাবে। তো কেন মাইকটা বন্ধ থাকবে? সেটার ক্ষেত্রে মুসলিম ভাইদেরকে কেন অনুরোধ করা হলো না? আপনারা তো 365 দিনই আপনারা নামাজ পড়েন, 5বার করে নামাজ পড়েন, তো কিছু সময়ের জন্য নামাজের মাইকটা অফ করে রেখে নামাজ পড়া যেত, নামাজ পড়া যেত। সেটা কিন্তু হলো না। সেটা কেন হলো না আপনারা বুঝতে পারছেন। এবার বলি পশ্চিমবাংলার হিন্দু বোকা গাধা হিন্দুগুলোকে, যে আপনাদের চোখ এখনো খুলছে না? চোখ খুলছে না। আর কত নিচে নামবে? নিজের ধর্মের সঙ্গে যে এইভাবে খেলাটা হচ্ছে, আর কত নিচে নামবে? এবার তো একটু মুখ খুলুন, এবার তো একটু মুখ খুলুন। তৃণমূলের বিধায়ক গুলো এইভাবে আপনাদের ধর্মের সাথে এরকম ধরনের আচার আচরণ করছে। মাননীয় মুখ্যমন্ত্রী হিজাব পরে দুর্গাপূজার অনুষ্ঠানে গিয়ে উদ্ঘাটন করছেন, আর আপনারা স্বচক্ষে দেখে তার সত্ত্বেও এই দলকেই নির্বাচিত করছেন, এই দলকেই জেতাচ্ছেন। আর কি বলার আছে আপনাদেরকে? আপনাদেরকে আর কি বলার আছে? জাস্ট একবার ভাবার সময় এসেছে। 26-এ নির্বাচন রয়েছে, যদি পরিবর্তন করতে পারেন তাহলে হিন্দুদের অস্তিত্ব থাকবে, যদি পরিবর্তন না করতে পারেন তাহলে আপনারা যাবেন, সেটা তো নিশ্চিত। 3 বছরের মধ্যে যে রিপোর্ট আসছে, 3 বছরের মধ্যে মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, বেশ কয়েকটি জেলা বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে গোটা পশ্চিমবঙ্গটা, মালদা। একবার ভাবুন, ভাবার সময় এসেছে। একটা তৃণমূলের বিধায়ক, আমডাঙ্গার বিধায়ক বলছে যে দুর্গাপুজোতে মাইক বন্ধ রাখতে হবে। কয়েক বছর পর বলবে দুর্গাপুজো এখানে করা যাবে না, কারণ এখানে মুসলিম পপুলেশন রয়েছে, তাদের গানে দুর্গাপুজোর যে মন্ত্র সেটা যাচ্ছে, করা যাবে না। এ হচ্ছে ব্যাপার। বর্তমান অবস্থা পশ্চিমবঙ্গের এই জায়গায় গিয়ে ঠেকেছে এখনো পর্যন্ত। এরপরেও যদি আপনাদের চোখ না খোলে, জ্ঞান না হয় মূর্খ হিন্দুগুলো, তাহলে আর কি করার আছে আপনাদের? যখন আপনাদের ছেলে মেয়েদের সাথে এরকম ধরনের ঘটনাগুলো ঘটবে, যেটা আমি বলতে চাইছি আশা করে আপনারা বুঝতে পারছেন, তখন সেটা আপনারা দেখে নেবেন নাকি? যখন আপনার সঙ্গে ঘটবে তখন আপনারা চেল্লাবেন, তার আগে তো চেল্লাবেন না। এ হচ্ছে বর্তমানে পশ্চিমবাংলার হিন্দুর পরিস্থিতি। আজকে এই ধরনের কথাবার্তাগুলো বলছে, তাও কোনো হিন্দু খুলছে না, মুখ খুলছে না। যাই হোক, আপনাদেরকে বললাম আমার প্রতিবেদনটা শেয়ার করার ছিল, আমি প্রতিবেদনটা শেয়ার করলাম। ভালো লাগলে শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দুর্গাপুজো ভালোভাবে কাটাবেন। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।